আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ বন্যা দুর্গতদের দুর্দশা প্রশমনে সহায়তা করতে সব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার যমুনা কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার। একই সময়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা দুর্গতদের সাহায্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতা বিপ্লবের মতো বন্যা পরিস্থিতি মোকাবেলায়ও সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। পেকুয়ায় ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে উপজেলার শিলখালী ও টৈটং ইউনিয়নের 35টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ছে প্রায় 15,000 মানুষ। ভেঙে গেছে অন্তত 11টি গ্রামীণ সড়ক। এসব বন্যা দুর্গত মানুষকে দ্রুততম সময়ে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং ত্রাণ সামগ্রী বিতরণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর পেকুয়া ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের সহ ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন। এ সময় সিপিপি, রেড ক্রিসেন্ট প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গেল কয়েকদিনের টানা বর্ষণে টেকনাফ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চিংড়িঘের, লবণক্ষেত, আমন ধান, সবজি চাষের জমি ও পানির বরজ। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে মাইকিং। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বন্যায় ও পাহাড় ধসে প্রাণহানি রোধে সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি পানিবন্দীদের তালিকা নিরূপণ ও উদ্ধার কাজ অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বর্ষণের আমতে বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল আর নদীর স্রোতে আমন ও সবজি চাষাবাদ ক্ষয়ক্ষতির পাশাপাশি তলিয়ে গেছে বিভিন্ন মৎস্য প্রজেক্ট। সড়ক, উপসড়কগুলো ভেঙে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বন্যা ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলা জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর 017-333-73203 এবং 01828438809। তিনি আরও জানান, 11টি ইউনিয়নের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পর্যবেক্ষণ করতে 11 জন সরকারি কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, গর্জনিয়া ও কচ্ছপেয়া ইউনিয়নে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি বলে এ সময় তিনি জানান। কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম স্থিতিশীল হওয়ায় সেনা নিরাপত্তা ডিউটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর 9ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা অফিসার ক্যাপ্টেন রিদওয়ান ধন্যবাদ জ্ঞাপন করে এই ডিউটি প্রত্যাহার করে নেন। জরুরি মুহূর্তে গর্বিত সেনা সদস্যরা পুলিশের জানমাল রক্ষায় এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সদর মডেল থানার ওসি। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 33 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড়ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 51 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 32 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 32 মিনিটে, চলবে রাত 1টা 18 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 1টা 18 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 50 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।